হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো খাদান এটির 144 দিনের কালেকশন নিয়ে, কিল বিল সোসাইটি এটির 32 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দুর্গাপুর জাংশন এটির 18 দিনের কালেকশন নিয়ে, আরই এই মুভির 18 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী এটির 12 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো আমার বস এটির 4th দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন রাখি গুলজার ম্যামের আমার বস এটি কিন্তু বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। সবচেয়ে বড় বিষয় এটি ওয়ার্ল্ড মার্কেটে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হচ্ছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে আমার বসের কালেকশন কমপক্ষে আমরা আশা করছি 5 কোটি রুপি প্লাস হবে, কারণ অলরেডি 4 দিনে এটি একটি মেগা ব্লকবাস্টারের পথে এগোচ্ছে। কথা বলবো এই 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো খাদান নিয়ে। বলছিল 7 কোটি টাকা। লিড হল সুপারস্টার দেব স্যার, এটি নিজেদের 144 দিন কমপ্লিট করেছে। সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয় অলরেডি বক্স অফিসে মুভিটি খুবই পজিটিভ রিভিউ পাচ্ছে, যেখানে বক্স অফিসে মুভির কালেকশন ডে বাই ডে এত ভালো আসছে। আমরা আশা করছি খাদান লং টাইমে অনেক ভালো আয় করবে। অবশ্যই বক্স অফিস থেকে একটি মেগা ব্লকবাস্টার মুভিটি হয়ে যাবে। এদের 144 দিনে অল ইন্ডিয়া সেশন করছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 29 কোটি 25 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন সুপারস্টার মেগাস্টার দেব স্যার, যাকে কিন্তু বাংলার দর্শকরা অনেক বেশি পছন্দ করেন। দেব স্যার বর্তমানে যেরকম প্রজেক্ট করছেন সেরকম প্রজেক্টের কারণে তিনি কিন্তু খুবই প্রশংসা কুড়াচ্ছেন। সবচেয়ে বড় বিষয় তিনি আপকামিং আরও ভালো ভালো প্রজেক্ট করবেন, যেই প্রজেক্টগুলি বক্স অফিসে আরও ভালো কালেকশন করতে পারবে। এন্ড কথা বলবো কিল বিল সোসাইটি নিয়ে। বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো পমব্রত স্যার, এটি নিজেদের 32 দিন কমপ্লিট করেছে। কিল বিল সোসাইটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয় মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে কিল বিল সোসাইটি লাইফ টাইম কালেকশন কমপক্ষে 4.5 কোটি রুপি প্লাস হতে পারে। মুভিটি এখনই বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে এবং 32 দিন কমপ্লিটও করেছে, যার কারণে লং টাইমে মুভিটি আরও ভালো আয় করার সম্ভাবনা রয়েছে। এদের 32 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 3 কোটি 70 লক্ষ রুপি। আপনারা যদি এখনও কিল বিল সোসাইটি না থাকেন, দেখবেন পমব্রত স্যার অভিনীত কিল বিল সোসাইটি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেট থেকে দর্শকরা সাপোর্ট করলে কিল বিল সোসাইটি খুবই ভালো কালেকশন করতে পারবে। আমরা আশা করছি এটি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 4.5 কোটি প্লাস হয়ে যাবে। এন্ড কথা বলবো দুর্গাপুর জাংশন নিয়ে। বাজছিল 1 কোটি 50 লক্ষ টাকা। লিড হলো বিক্রম স্যার, এটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। দুর্গাপুর জাংশন এটি কিন্তু খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। সবচেয়ে বড় বিষয় এটি আরির সাথে সরাসরি ক্ল্যাশে এসেছে এবং ক্ল্যাশে 2টি মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। আমরা আশা করছি দুর্গাপুর জাংশন লং টাইম রান করবে এবং দুর্গাপুর জাংশনের লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিস থেকে 2.5 কোটি টাকা প্লাস আসতে পারে। অনেকেই বলছিল মুভি বক্স অফিসে ভালো কালেকশন করবে না, কিন্তু বর্তমানে আমাদের মনে হচ্ছে মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করতে যাচ্ছে। এদের 18 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 34 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দুর্গাপুর জাংশন না থাকেন, দেখবেন বিক্রম স্যার বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে খুবই সাড়া ফেলছেন। দর্শকরা তার মুভিকে দেখছেন। আমরা খুবই আশাবাদী যে বক্স অফিসে তার মুভি খুবই ভালো কালেকশন করবে। দুর্গাপুর জাংশন লং টাইম রান করতে পারে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে 2.5 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যদি ফ্যামিলিজন্স এই মুভিকে সাপোর্ট করে। তো এন্ড কথা বলবো আরি নিয়ে। বাজছিল 1 কোটি টাকা। লিড হল ইয়াস স্যার, এটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। আরি কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ইয়াস স্যারকে বিগত বছরগুলিতে দর্শকরা ভালো সাপোর্ট করেছে এবং তার মুভি বক্স অফিস থেকে দারুণ কালেকশনও করেছে, যার কারণে আমরা আশা করছি আরি লং টাইম রান করতে পারে এবং অবশ্যই বক্স অফিস থেকে লাইফ টাইমে মুভির কালেকশন 3 কোটি টাকা প্লাস হতে পারে। এর আগেও তিনি অনেক মুভি করেছেন, কিন্তু বর্তমানে তার ক্রেজ কিন্তু একটু বেশি, কারণ কিছু ক্রেজি ফ্যান বেস তাকে অনেক বেশি সাপোর্ট করে। এদের 18 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 8 লক্ষ রুপি।
টোটাল এটির কালেকশন হলো 1,87,00,000 রুপি। আপনারা যদি এখনও আরি না থাকেন দেখবেন ইয়াশ স্যার অভিনীত আরি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে আমরা আশা করছি যে বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে 3 কোটি বা 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আরি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এই মুভিটি কত টাকা আয় করতে পারে। কথা বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে, বাজল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী সাড়ে জিনিসদের 12 দিন কমপ্লিট করেছে। শ্রীমান ভার্সেস শ্রীমতী খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে এবং অলরেডি মুভিটি বাজেট রিকভার করতে সক্ষম হয়েছে। লাইফ টাইমে মুভিটি কমপক্ষে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। মিথুন চক্রবর্তী স্যারকে বাংলার ফাটাকেষ্ট বলা হয়। বাংলার দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। তার শ্রীমান ভার্সেস শ্রীমতী যখন রিলিজ হয়েছে তখনই বোঝা গিয়েছিল যে বক্স অফিস থেকে মুভিটি একটি দারুণ কালেকশন করবে এবং একটি বিগেস্ট ব্লকবাস্টার হয়ে যাবে। নিজের 12 দিনে এটি অল ইন্ডিয়া গ্রস করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি রুপি। আপনারা যদি এখনও শ্রীমান ভার্সেস শ্রীমতী না থাকেন দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত শ্রীমান ভার্সেস শ্রীমতী কেমন লেগেছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে এই মুভিটি বক্স অফিসে কমপক্ষে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অল ইন্ডিয়া গ্রস ভালো, আপনারা জানেন ন্যাশনাল মাল্টিপ্লেক্সও মুভির কালেকশন ভালো এসেছে। শ্রীমান ভার্সেস শ্রীমতী কমপক্ষে আমরা আশা করছি যে বক্স অফিসে মুভিটি 100 দিন রান করবে। যদি দর্শকরা সাপোর্ট করে মুভিটি ডেফিনেটলি 75 থেকে 100 দিন রান করতেই পারে। কথা বলবো আমার বস নিয়ে, বাজলো 3 কোটি টাকা। লিডার আপনারা জানেন রাখি গুলজার ম্যাম এটি নিজের 4র্থ দিন কমপ্লিট করেছে। আমার বস এই মুভিটি কিন্তু বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করতে পারে। সবচেয়ে বড় বিষয় মুভিটি কিন্তু ওয়ার্ল্ড মার্কেট থেকে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে এবং আমার বস লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। রাখি গুলজার ম্যামকে নিয়ে এই মুভিটি করা এবং দর্শকদের এত সাপোর্ট দেখে আমাদের মনে হচ্ছে লং টাইমে মুভিটি বক্স অফিসে একটি দারুণ কালেকশন আনতে পারে, কারণ মাত্র 4 দিনে মুভিটি প্রায় 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করে নিয়েছে, যেখানে লং টাইমে এটির কালেকশন আরও অনেক বেশি আসতে পারে। নিজের 4র্থ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 30 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,28,00,000 রুপি। আপনারা যদি এখনও আমার বস না থাকেন দেখবেন রাখি গুলজার ম্যাম অভিনীত আমার বস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, ইন্ডিয়ান মার্কেটের দর্শক এই মুভিকে সাপোর্ট করবে। আপনারা জানেন মুভিটিকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাহিরেও রিলিজ করা হয়েছে এবং সেখান থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে, যার কারণে আমরা আশা করছি যে লং টাইমে এটি কমপক্ষে বক্স অফিসে 5 থেকে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। তো খাদান, কিলবিল সোসাইটি, দুর্গাপুর জাংশন, আরি, শ্রীমান ভার্সেস শ্রীমতী এবং আমার বস এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোন মুভিটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।